বলছি শাড়িটা নিয়ে এসছো? হ্যাঁ, কি বলছি কি তোমাকে, তুমি শুনতে পাচ্ছ না? বলছি আমার শাড়িটা নিয়ে এসছো, আর তোমাকে যে কানেরটা বলেছিলাম যে কানেরটা বানাতে দিতে, সেই কানেরটাও নিয়ে এসছো। তোমাকে তো আমি ছবিতে দেখালাম যে এই ডিজাইনের কানেরটা বানিয়ে নিয়ে আসতে। আর শাড়িটা কোথায়? শাড়িটা আনোনি কেন তুমি? এই শোনো, সারাদিন পর ডিউটি থেকে এসি, তোমার কি আমার কাছে কোনো মূল্য নেই নাকি? তোমার আগেই আগেই শাড়ি আর তোমার কানেতে আনতে হবে? হ্যাঁ, এসে আমি ডিউটি থেকে এসেছি, এক গ্লাস জল দেবে, একটু চা করবে, তারপরে মানুষ বলে আগেই শাড়ি কোথায়, এই কথা মানুষ একটা মানুষ আসলে কি করতে হয়? এগুলো এগুলো তোমার বলতে হয় এগুলো? হ্যাঁ, আমার শাড়িটাই আগে দরকার। তোমার ভাইয়ের বউ পূজা, তোমার ভাইয়ের বউকে কত কিছু দেয়, আমার খারাপ লাগে না? হ্যাঁ, ও তো জিনিসগুলো যখন এনে দেয় আমাকে পরে দেখাতে আসে, দিদি দেখো তোমার দেওর আমার জন্য এই জিনিসগুলো এনেছে, তখন আমার কষ্ট হয় না? আমার খারাপ লাগে না? তার জন্যই তো তোমাকে সামান্য একটা শাড়ি আর একটা গয়না আনতে বললাম যে কানেরটা বানাতে দিয়ে আমাকে কানেরটা এনে দাও, সেটাও তো তুমি নিয়ে আসতে পারলে না। দেখো রমা, আমার তো তোমাকে একটু টাইম দিতে হবে না? তুমি যখন যা মোবাইল দেখবে, এইটা ওটা, এইটা আনো, এইটা অর্ডার করো, ওইটাই করো। আরে আমার কি সেরকম ইনকাম আছে? আর তুমি ভাইয়ের কথা বলছো? আর তোমার শোনো, তুমি না, আমি না অত চাহিদা মিটাতে পারবো না তোমার, ঠিক আছে? আর তুমি ভাইয়ের কথা বলছো, ভাই তো একটা ভালো কোম্পানিতে চাকরি করো, ওর অনেক টাকা ইনকাম আছে। হ্যাঁ, ও যখন তখন আনতে পারে। আমি একটা ছোটখাটো একটা কোম্পানিতে কাজ করি, তা আমি কি না তোমার এত চাহিদা আমি মিটাতে পারবো না, ঠিক আছে? যাও, তুমি এক কাপ চা করে নিয়ে আসো, যাও। রমা, আরে একটা জল দিয়ে যাও, তারপর চাটা বসাও। এনো তোমার জল। আরে একটা গিলাসে দিতে হয়তো জলটা। না, আমি গ্লাসে দিতে পারবো না। এটা খেলে খাও, না খেলে না খাও। যাও, টেবিলে গ্লাস আছে, নিয়ে খাও দরকার হয়। আচ্ছা, চাটা আমি করে খাওয়াতে পারবো না। পারলে করে খাও, না পারলে খেতে হবে না তোমার চা। তুই যেমন শখ মিটাতে পারবে না, কোনো চাহিদা মিটাতে পারবে না, আমি তোমার কিছু করতেও পারবো না। আরে চাটা তো তুমি দেবে তো? বাবু, দেখ তো কি করেছিস তুই। দেখ, এখনো সেই ছেলে মানুষই গেল না। তুই কি বোতলে চা খেতে পারিস? জল খেতে পারিস? তুই যে বোতলে জল খেতে পারিস বল? মা, বললাম তো তোমার বৌমাকে যেটা গিলাসে জল দিতে হবে, একটা বোতলটা ধরে দিয়ে চলে গেছে মা, জানো তো মা? আশ্চর্য সত্যি বাবা, তোর বউ একখানা। সত্যি আমার ঘরে আরো একটা বউ আছে, সেই বউটা তো এরকম না বল। হ্যাঁ মা, যখন যেটা চায় সেটাকে আমি ওর এনে দিতে পারি বলো? ও শুধু চাহিদা মিটাতে হবে মা। ওই শুরুর থেকে তুই এনে দিয়ে দিয়ে ওর মাথাটা বিগড়েছিস, বুঝেছিস তো? আর শুধু কি বলতো, ভাইয়ের কথা বলো, ভাই তো ভালো একটা কোম্পানিতে কাজ করে, তুমি বলো, ভাই তো যখন তুমি এনে দিতে পারে। হ্যাঁ, আরে তা না, তোর বউয়ের না খুব লোভ, জানিস তো। ওই তোর ভাইয়ের বউকে দেয় এটা সেটা এনে, ওইটা দেখে এখন তোর উপরে সেই জুলুমটা খাটায়। একবার ভেবে দেখে না যে ও কত ইনকাম করে আর তুই কত ইনকাম করিস, সেটা একবার ভেবে দেখে না। ঠিক আছে, যা তুই ফ্রেশ হ, আমি চা বানিয়ে দিচ্ছি। তোর বউ দেবে না চা বানিয়ে, তোর জিনিস এমনি না দিলে ওর ওর মন তুই পাবি না কখনো, শুনে রাখ, ওর মন তুই পাবি না। আচ্ছা বড় বৌমা, তুমি এই দেখলাম ঘরে, যেই আমি আর আমার ছেলেটা উঠে গেছি, তুমি ঘর থেকে এসে আবার এখানে বসেছো। আমার ছেলেটা কোন সকালে কাজে গেছে বলো তুমি? আর এখন 5টা বাজে, এখন বাড়িতে এসে তোমার কি কর্তব্য বউ হিসাবে? তুমি একটা জল দেবে কোথায় ওকে? আর তুমি জানো বোতলে জল খেতে পারে না। তুমি আমার বড় ছেলেটার পেছনে এত অত্যাচার কেন করো? হ্যাঁ, আর সবসময় খালি শাড়ি গয়না শাড়ি গয়না। তুমি একবার ভেবে দেখো না আমার বড় ছেলে কত টাকা ইনকাম করে, সেটা তুমি দেখো না? হ্যাঁ, সবসময় শাড়ি গয়না করতে থাকো। হ্যাঁ মা, আমি আপনার বড় ছেলের কাছে কিছু চাইলে আপনার চোখে লাগে, আর আপনার ছোট ছেলে যখন ছোট বৌমাকে জিনিসপত্র এনে দেয়, সেটা যখন আমাকে এনে দেখায়, তখন তো আপনার চোখে লাগে না? হ্যাঁ, যখন আমি কিছু চাইলে সেটাই দোষ, আর আপনার ছোট বৌমা ছোট ছেলে লাই দিয়ে যে মাথায় তুলেছে সেটা দেখেন না? না শোনো বড় বৌমা, তোমাকে একটা কথা বলি। আমার ছোট বৌমাকে আমি মাথায় তুলিনি। আমার ছোট বৌমা, ছোট ছেলে ইনকাম করে, চাকরি করে, সে ও যা টাকা ইনকাম করে না, আমার বড় ছেলে তার হাফও ইনকাম করে না, বুঝতে পেরেছো? আর আমার বড় বৌমাকে এনে দেয় ও, কিন্তু আমার বড় বৌমা দেখেছো কোনো সময় পড়ে বা কখনো কোনো আবদার করে যে আমার এটা কেন এনে দেয়নি, ওটা কেন এনে দেয়নি? এনে দিচ্ছে ও। তারপরেও দেখো, ও কিন্তু চায় না। আমার ছোট ছেলের কাছে আমার ছোট বৌমা চায় না, সে উপজে এনে দেয়, উপজে এনে দেয়। তার মন মানসিকতাটা তুমি দেখেছো? তাই আমার ছোট ছেলে যখন বাড়িতে আসে, আমার ছোট বৌমা কিভাবে তার আদর যত্ন করে, একবার দেখে এসো তাকে, বুঝতে পেরেছো তো তুমি? এ কোনোদিন শুধরাবে না। আমি যে কি দেখে নিয়ে এসেছিলাম। আমার বড় ছেলেটা বলেছিল, মা তুমি আমাকে বিয়ে দিও না, আমাকে বিয়ে দিও না। আমার ছেলে বিয়ে করতে চায়নি, আমি জোর জবরদস্তি ভেবেছি কি যাকগে, বলেছিল যে মা ও কিন্তু খুব স্টাইল ওর, আর ওর খুব শুধু জিনিসের চাহিদা হবে, তুমি দেখো।
আমি তবুও বলেছিলাম না রে বাবা, বিয়ে হোক, ও শুধরে যাবে। ও বাবা দিন দিন যেন শুধরো তো দূরের কথা, ওর জন্য আরো যেন মাথায় উঠে বসেছে। কিছু বলি না, কিচ্ছু বলি না, তবুও তবুও একবার ভেবে দেখুন, আমার ছেলেটার প্রতি ওর কোনো মায়া দয়া বলতে কিচ্ছু নেই। ওর আগে ওর জিনিসপত্র লাগবে, ওর জিনিসপত্র লাগবে। কেন যে আমি আমার বড় ছেলেটাকে বিয়ে দিয়েছিলাম কে জানে এর সাথে। রমা, রমা, বলো। বলছি কি শোনো না, ভাবছি কি বলো তো, আমি কালকে বেরিয়ে যাবো, ঠিক আছে? আমি ঝাড়খণ্ড যাবো, রাঁচিতে। কি বলো তো, ওই যে এখানে যা ইনকাম করি না, ওখানে আরো বেশি ইনকাম করতে হবে। কি বলো, তবে তাহলে তোমার সব চাহিদাগুলো মেটাতে হবে। কি বলছো কি? হ্যাঁ, আমি কালকে চলে যাচ্ছি রাঁচিতে। কালকে যাওয়ার কি দরকার? তুমি বরঞ্চ আজকেই বেরিয়ে যাও। আরে কোম্পানি যখন পাঠাবে তখন তো যাবো, আমার তো কালকে ট্রেনের টিকিট। তা আজকে কি করে যাবো? আজকে যাবে না? হ্যাঁ, তুমি আমার লেগেজটা না সব সব জামা প্যান্ট গুলো গুছিয়ে রেখো। এক্ষুনি গুছিয়ে দিচ্ছি, বুঝেছো? আমি ঘরে যে সব এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। কিন্তু তুমি মনে হলো আজকে গেলেই বেশি ভালো হতো। এবার থেকে আমার সব চাহিদা পূরণ করতে পারবে। আমি যেটা চাইবো সেটাই তো তুমি দিতে পারবে। আর সেই জন্য তো যাচ্ছি বাইরে, সেই জন্য তা বাইরে। চলো, আমি তোমার এক্ষুনি তোমার ল্যাঙ্গুয়েজটা বুঝিয়ে ঠিক আছে, দিচ্ছি। চলো, তুমি- আসো। মা, কি ব্যাপার, ব্যাগ এত বড়, প্রণাম কেন বাবা? কোথায় মা- যাচ্ছিস তুই? মা আমি ঝাড়খণ্ড যাচ্ছি, রাঁচিতে। মা, কেন মা, ওখানে কিসের জন্য যাচ্ছিস? মা এখানে যা ইনকাম করি না, তোমার বৌমার আমি চাহিদা মেটাতে পারছি না। তো ওখানে গেলে আমি আমার তার থেকে ডবল মাইনা হয়ে যাবে মা, জানো তো? সেই জন্য আমি যাচ্ছি বাইরে। এ বাবা, আমি তো ভুলেই গেছি তোমার ফোনের চার্জারটাই দিতে। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি চার্জারটা। বাবু এখানে বস। তুই কেন যাচ্ছিস বল? আমি কি তোকে ছেড়ে কোনোদিন থেকেছি বল? তোকে আমি কিভাবে কোলে পিঠে মানুষ করেছি বল? তোর ছোট ভাইকে যতটা না আদর করেছি, তোকে তার থেকে বেশি আদর করে আমি মানুষ করেছি। তাহলে তুই কেন যাচ্ছিস? মা, তোমার বৌমার না আমি চাহিদা মেটাতে পারছি না মা। আমার না ডেলি ভালো লাগে না, তার জন্য আমি বাইরে যাচ্ছি মা। আমি ওখানে মা ডবল মাইনা হবে, আমি যদি থেকে কাজ করি না মা, আমি তোমাদের মাসে মাসে টাকাগুলো পাঠিয়ে দেবো। তুই এই করে করে তুই বউয়ের মাথায় উঠিয়ে দিচ্ছিস কিন্তু বাবু, বলে দিলাম, তুই তারপরে কিন্তু পস্তাবি। যাস না বাবু, তুই আমাকে ছেড়ে, আমি কি তোকে ছেড়ে দেখেছি কখনো বল? মা আমার টিকিট হয়ে গেছে মা, আমার যেতে হবে মা। তুই আমি তো আগে আমাকে কখনো বলিসনি, এখন যাওয়ার সময় এসে আমাকে বলছিস। মা তোমাকে বলিনি, তুমি কষ্ট পাবো বলে আমি তোমাকে বলিনি। আমি তোমাকে জানি যাওয়ার সময় তোমাকে আমি বলে যাবো মা। মা শোনো মা, তুমি তুমি চিন্তা করো মা, আমি যাই তোমার অ্যাকাউন্টে না টাকা পাঠিয়ে দেবো মা। আর আমার তুমি টাকা একদম ভাবো না লাগবে মা, না, আমার তুমি টাকা একদম চিন্তা লাগবে করো এই, না। শুনছো? এরকম চার্জারটা। আর বলছি তাড়াতাড়ি বেরিয়ে যাও, নাহলে আবার বলবে যে রমা থাক, আজকে আর যাবো না, কালকে সকালে যাবো। এই তুমি তাড়াতাড়ি যাও। না না, আর শোনো না, কি বলছি তোমাকে, বলছি 1 মাস পরে তো মাইনেটা পাবে। তুমি তোমার মালিককে বলবে আমাকে 15 দিন আগে টাকাটা পাঠিয়ে দিতে, বুঝেছো? 15 দিন আগে টাকাটা নিয়ে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, বুঝেছো? ঠিকঠাক ভাবে কিন্তু। আর যাও তো, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি জয়েন করি তারপর আমি দেখছি, ঠিক আছে? আমি আসছি মা, তুমি কেন ভালো। বলো তো? টাকাটা না পাঠালে আমি আমার শাড়ি গয়নাগুলো ওরা আনতে পারবো না তো। বাবু তুই যাস না বাবু, না, আমি তোকে ওমা। ছেড়ে থাকিনি তো না কখনো। মা, তোমার শরীরের প্রতি তুমি খেয়াল রাখো, ঠিক আছে মা? আর ঠিক আছে মা, খেয়াল আমি রাখবে। আসছি মা, আর তোমাকে ফোন কান্নাকাটির করবো। কি আছে? মা তুমি আমি যাও তো। আসছি মা, তুমি ভালো থেকো মা। না, ট্রেনটা লেট হয়ে যাবে। বাবু খুব হাসি পাচ্ছে না? হ্যাঁ, আমার ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিয়ে তোমার খুব হাসি পাচ্ছে? হ্যাঁ, একদিন বুঝবে যে স্বামী কি জিনিস। যা স্বামী যখন থাকবে না তখন স্বামীর মর্মটা বুঝবে, বুঝেছো? তুমি স্বামী স্বামী শুধু টাকা গয়না গাটি এগুলো চিনেছো না, এগুলো চিনেছো তুমি খালি। একদিনই বুঝবে, যেদিন তোমার স্বামী তোমার কাছে থাকবে না সেদিন তুমি বুঝবে, দেখো। কিন্তু কান্না ঠিক কি আছে? আছে? যাচ্ছ তো কাজে, তা তোর কাঁদবো কিসের জন্য? আপনিও না। কি একটা না বউ আমি ঘরে এনেছি আমার ছেলেটাকে বিয়ে দিয়ে। আমার ছেলেটাকে আমি রেখে কোনো দিন থাকিনি দূরে থেকে। আমি ছোটবেলা থেকে আমার বুকে আগলে রেখে আমি রেখেছি। পূজা, হ্যাঁ দিদি, বলছি বিয়ে বাড়ি যাবো, তোমার কাছে তো ভালো ভালো শাড়ি আছে, আমাকে একটা দেবে? আমি পরে যাব। কোথায় আমার কাছে শাড়ি আছে দিদি? আমার কাছে কোনো শাড়ি নেই তো যে আমি তোমাকে দেব দিদি। কি বলছো কি? এই তো আমার দেও তোমাকে কদিন আগে 3-4টে দামি দামি শাড়ি কিনে দিল, সেটাই তো আমাকে যে আবার দেখালে তুমি। এখন আমার বলছো যে শাড়ি নেই? আছে শাড়ি দিদি, তোমার দেওর কিনে দিয়ে গেছে, সব আছে। কিন্তু ওই শাড়িগুলো আমি ফলস পিকো করে ব্লাউজ বানিয়ে আমি রেখে দিয়েছি, ওগুলো তো আমি ভাঙিনি দিদি। তা আমি না পরে তোমায় কি করে দিই? দেখো এই তো আমিও বিয়ে বাড়ি যাব, আমি দেখো শাড়ি ভাঙলাম না, আমি এই চুড়িদার পরে বিয়ে বাড়ি যাচ্ছি। থাক,
হয়েছে, আমার স্বামীও বাইরে গেছে, বুঝেছো? আমার স্বামীও বাইরে ইনকামের জন্য গেছে। 1 মাস পরে মাইনেটা পাবে, সেখানে আমি বলেছি 15 দিন আগে মাইনে নিয়ে আমাকে পাঠাবে। আমি ওই টাকা দিয়ে না দামি দামি গয়নার শাড়ি কিনবো, কিনে না আমিও তোমাকে দেখাবো, তখন বুঝবে তুমিও। কেমন গো দিদি তুমি, হ্যাঁ? তুমি শাড়ি গয়না কিনবে বলে তুমি দাদাকে বাইরে পাঠিয়ে দিলে? হ্যাঁ। এত লোভ তোমার দিদি, দেখো হ্যাঁ? পূজা, আমার বরকে আমি বাইরে পাঠাবো না পাঠাবো সেটা আমি বুঝবো, তোমাকে অত বলতে হবে না, দেবে না মুখের বল। ভুলে গেছি একদম দিদি। সত্যি দিদি, তুমি এত হিংসা করো আমার উপরে, হ্যাঁ? আমাকে আমার বর কিচ্ছু আমি চাই না গো আমার বরের কাছে। আমার বর উঠছে আমাকে শাড়ি গয়না সব এনে দেয়, আমি ওকে বারণ করি যে আমার এইসব কিচ্ছু লাগবে না। তারপরে বলো আমার বর তো তাও একটা চাকরি করে ভালো, তাই ওর দুটো ইনকাম আছে, তাও আমায় দিতে পারে, আমি চাই না তাও দেয়। কিন্তু দাদার কি ইনকাম আছে? তুমি তো দাদার কাছে জোর জুলুম করে সব জিনিস আদায় করো। দাদার কিন্তু অত ক্ষমতা নেই তোমাকে একটা দামিও শাড়ি এনে দেবে বা তোমার একটা গয়না এনে দেবে। কিন্তু কি তোমার আবদার, ওই যে আমাকে আমার বর এনে দেয়, তাই তুমিও দাদার কাছে আবদার করো। সেই আবদারে তুমি আজকে দাদাকে বাইরে পাঠিয়ে দিলে। ছি ছি দি, এত লোভ তোমার, এত হিংসা আমি ভাবতেও পারছি না। ছি। দেখো, ছি ছি করার কিছুই নেই। আমার স্বামী বাইরে রোজগার করতে গেছে, সেই টাকাটা আমাকে পাঠাবে, আমি দামি দামি শাড়ি আর গয়না কিনবো, তাই তোমার পূজা হিংসা হচ্ছে, সেটা আমি বেশ বুঝতে পেরেছি। না গো দিদি, বিশ্বাস করো আমার মনে কিন্তু একটু হিংসা হচ্ছে না। আমার তো ভালো লাগবে যে দাদা যদি তোমাকে কিছু এনে দেয় সেটা তোমার হবে, তোমার বর তোমাকে দেবে, আমার বর আমাকে দেয়, এই নিয়ে তো হিংসা করার কোনো কথা নেই। হিংসা আমি এক বিন্দুও করি না। কিন্তু তুমি দাদার উপরে এই যে জোর জুলুম করো না, এটা ঠিক না। এই যে দাদাকে তোমার থেকে দূরে চলে যেতে হলো, কিসের জন্য? তোমার এই গয়না শাড়ি, তোমার এই আবদার মেটানোর জন্য দাদাকে এই ঘর ছেড়ে বাইরে যেতে হলো। তুমি কি জানো বাইরে কত রকম অসুবিধা হচ্ছে এখন? বাইরে খাওয়া দাওয়ার কত প্রবলেম, কত রকমের অশান্তি, কত কিছু তুমি কি করে দেখতে পারবে, কি করে জানতে পারবে? তার মধ্যেও ভালো কথা, যদি দাদার কিছু হয় তখন তোমাকে অত ভাবতে হবে না, আমার বর গেছে আমি ভাববো, ঠিক আছে? এটা আমি ভালোভাবে বুঝে গেছি, তোমার হিংসা হচ্ছে আমার বর বাইরে গেছে, যত সব। না গো দিদি, আমার একটু হিংসা হচ্ছে না, আমার বরঞ্চ চিন্তা হচ্ছে তোমার এত লোভ, তোমার শাড়ি গয়নার জন্য তুমি তোমার নিজের বরকে বাইরে পাঠিয়ে দিলে। এত লোভ তোমার, সত্যি দিদি বিশ্বাস করো। আমি ছেলেটা আমার কাছে আজকে 4 দিন হয়ে গেল, না একটা ফোন করলো না কিছু করলো। মা, আপনি এখানে বসে আছেন? জানেন মা, দিদি না আমার ঘরে গেছিল। কেন? বলে কি বিয়ে বাড়ি যাবো, একটা পূজা তো দামিও শাড়ি দিবি। তা আমি কি করে দিই বলো মা? আমি ফলস পিকো করেছি, বিলাস বানিয়েছি, আমি একদিনও শাড়ি পরিনি, তা কি করে দিই? আমি তাই দিইনি। তাই জানো দিদি আমাকে কত কথা শোনালো। বলে কি আমার বড় গেছে বাইরে, দাঁড়াও, টাকা ইনকাম করতে গেছে, টাকা 15 দিনের মাথায় পাঠা, আমিও শাড়ি গয়না কিনে এনে তখন তোমাকে দেখাবো। জানো আমি তাই ভাবছি, বললাম দিদিকে। সত্যি বৌমা, আমি যদি আগে জানতাম যে এত লোভী আর এত ওর চাহিদা, তাহলে আমি আমার ছেলের সাথে সম্বন্ধ করতাম না, জানো না বৌমা? আমি তাই দেখছি তো যে ও এত লোভী, এত লোভী, আজকে ওর আমিও জন্য তাই আমার ভাবি। ছেলেটা বাইরে গেল। আমি কোনোদিন আমি আমার ছেলেদেরকে আমি কোথাও পাঠাই না আমার কাছ থেকে। আসলে দিদির না হিংসা হয়, বুঝেছে? ওই যে আমাকে দেয় না আপনার ছেলে, তাই ওই দাদার তো ক্ষমতা নেই। ওমা, আপনার ফোনে একটা ফোন এসছে, আনকমন নাম্বার, ধরবো? হ্যাঁ ধরো। হ্যালো, হ্যাঁ কে বলছে? কি বলছেন? আমার ভাসুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আমার ভাসুরের সাথে তো আরো 5 জন গিয়েছিল। কি তাদের কাউকেই পাচ্ছেন না? কি বলছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুঁজুন, দেখুন কোথায় গেছে, আপনাদের কোম্পানি থেকেই গেছে আর আপনারাই বলছেন পাননি। কি করে হয়? আর 4 দিন হয়ে গেছে আমার ভাসুর গেছে। হ্যাঁ, আমরা তো কোনো খবরই পাইনি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমরাও দেখছি। মা, কি হয়েছে মা বৌমা? শুনেছেন? দাদা যেখানে কাজে গেছে ওখান থেকে ফোন এসেছে, বললো কি ওখানে দাদা নাকি পৌঁছায়নি? এখনো পৌঁছায়নি। মা আমার আজকে 4 দিন হয়ে হ্যাঁ, গেল। বলে কি কেউ যায়নি দাদার সাথে, যে 5 জন গেছে তোমরা তারাও আজকে কেউ একটা যায়নি। ফোন করো তো, দেখো তো রিং হচ্ছে না সুইচ অফ। মা, মা দাদার ফোনে তো ফোনই যাচ্ছে না, টুটু করে কেটে যাচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ, আজকে রিং ওই হচ্ছে কালনাগিনীর না। জন্য, আজকে ওই শয়তানির জন্য আমার ছেলেটা আজকে এই বাইরে গেল।
ওই শয়তানি আজকে ওর চাহিদা মেটানোর জন্য আমার ছেলেটা গেছে। যাচ্ছে না দাদার ফোনে, সত্যি একটা কি ডাকো, করবো মা? ডাকো, ডাকো। দিদি দিদি ডাকো। দিদি, ও দিদি, আরে কি হচ্ছে? আমি একটা সিরিয়াল দেখছিলাম, এত ডাকাডাকি কি তুমি আছে? কি শুনেছো কি হয়েছে এদিকে? না, আমার অত ইন্টারেস্ট নেই শোনার। আর 4 দিন হয়ে গেছে, দাদা এখনো পৌঁছায়নি, ফোন এসেছিল এক্ষুনি। পৌঁছায়নি তাতে কি আছে? 4 দিনে পৌঁছায়নি, 6 দিনের মাথায় কি পৌঁছে যাবে? দেখেছো দেখেছো ওর স্বামীর যে খবর এসছে যে পৌঁছায়নি, এখন ওর কোনো হেলদোল আছে? ওর টাকা, ওর টাকা, ওর স্বামীর প্রতি কোনো ভালোবাসা আছে? দেখুন মা, আপনার ছেলে না ছোট বাচ্চা না, যথেষ্ট বয়স হয়েছে। আর আপনার ছেলে কোথাও হারাবেও না। অত নাকার নাকার কান্না করবেন না তো, সবসময় নেকা নেকা কান্না করতে থাকে। তাও তোমার কি কোনো চিন্তা হচ্ছে না দিদি? না। হ্যাঁ, যে দাদা এখনো 4 দিন হয়ে গেছে, যেখানে একদিনের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, তা সেখানে 4 দিন হয়ে গেছে, যায়নি, পৌঁছায়নি। তো তোমার আর ফোনেও পাচ্ছি না, ফোনে পাওয়া যাচ্ছে না, তুমি ফোনেও বুঝতে পাওয়া পারছো? যাচ্ছে না। সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই ফোনে। আর আপনি এত চিন্তা করবেন না, আপনার এই ন্যাকামি কান্না আমি একদম সহ্য করতে পারি না। যেন অভ্যেসে দাঁড়িয়ে গেছে, মিনিটে মিনিটে ন্যাকামি কান্না, যত সব। আমার সিরিয়ালটা দেখাই নষ্ট করে ঠিক আছে, শোনো শোনো কি বড় বৌমা, হয়েছে কি? আজকের পর থেকে ওকে কেউ খেতে দেবে না, ওটা ও নিজে এনে খাবে। ও স্বামী নাই তো, ও স্বামীর মর্ম ও বুঝবে। স্বামী না থাকলে একটা মেয়ের, বিবাহিত মেয়ের যে কি অবস্থা হয় সেটা তুমি আজকে বুঝবে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। একদম ওকে তাই ঘাট ধরে বের করে কি দেবে দিদি, বললাম। তুমি কি গো, তুমি কোন মাটি দিয়ে তৈরি গো? তোমার মনে কি রয়েছে? এইবারে বুঝবে, এইবারে দেখো, বুঝবে আমার হ্যাঁ, ছেলেটাকে। দাদাটার খোঁজ পাওয়া যাচ্ছে না, দিদির একটু হেলদোল নেই মা। কি বলে দিদিকে এমন ভাব করলো যেন কিছুই না। মা, আপনি কাঁদবেন না, চলুন ঘরে চলুন, মাথায় একটু তেল জল দিয়ে দিই, আপনার ভাই শরীর খারাপ করবে। মা, আপনি কাঁদবেন না, চলুন, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। চলুন মা, চলুন চলুন। খিদে পেয়েছে আমার, কিন্তু খাবারই নেই। দেখেছো, সব খেয়ে খালি করে রেখে দিয়েছে। আমাকে একটিবার ওরা ডাকলো না। হ্যাঁ, কিন্তু আমার স্বামী যদি থাকতো আমাকে ঠিক ডাকতো। যখনই কাজ থেকে বাড়ি আসবে, রমা তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবারটা খাও। আর ও যখন কাজে বেরিয়ে যেত তখনও বলতো, রমা ঠিকঠাক মতন খেয়ে নিও। একসঙ্গে সবসময় আমার খেয়াল রাখতো। আজ আমার স্বামী নেই বলে আমার খেয়ালটা কেউই রাখছে না। আমার তো খুবই খিদে পেয়েছে, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। পূজা, হ্যাঁ বলো। বলছি তোমরা তো আমাকে সকালে খেতে ডাকলে না, আর আমি রান্নাঘরে রান্না করতে গেলাম, আমাকে রান্নাও করতে দিলে না। এখন দুপুরবেলা গিয়ে দেখলাম ভাত তরকারি কিছুই নেই, সব কিছুই খেয়ে নিয়েছো। আমার তো খুব খিদে পেয়েছে, ভাবলাম একটু বিস্কুট মুড়ি খাবো, কিন্তু বিস্কুটের মুড়ির কৌটোটাও তো নেই দেখলাম। ওগুলো সব আমার ঘরে আছে গো, আমি আমার ঘরে রেখে দিয়েছি। আর রান্নাঘরে রান্না করতে দিইনি। তোমার এই বাড়িতে কোনো কাজ নেই তো, তাই জন্য রান্না করতে দিইনি। তোমার ঘরে রেখেছো কেন বিস্কুট কৌটো মুড়িগুলো? ও মা, ওগুলো আমার পয়সায় আনা, তাই আমি আমার ঘরে রেখে দিয়েছি। আমার জিনিস আমার ঘরে আমি রেখে দিয়েছি। তা কি তোমাকে দেখবো নাকি বের করে ওগুলো? হ্যাঁ, এমনি তো দাদার খোঁজ পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তুমি পড়ে রয়েছো বাড়িতে। তোমার বরের তো কোনো ইনকামের পয়সা এই বাড়ি ঢুকছে না এখন, তা তোমাকে খেতে কে দেবে বলো? মা তো এমনিই বলে দিয়েছে তোমাকে চলে যেতে, ঠিক আছে? আমার শাশুড়ি মা এমনি ফিট পড়ে যাচ্ছে ঘন ঘন। তোমার তো কোনো হেলদুল নেই, এর থেকে তুমি বাপের বাড়ি চলে যাও। বাপের বাড়ি কি করে চলে যাবো বলো তো? ওখানটা জানো। দাদা বৌদি, যে আমার বৌদি কেমন, আমি যদি একটা বিয়েওয়ালা ননদ যদি ওই বাড়িতে উঠে বসি, তো আমার বৌদি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে। আমাকে তো বসে বসে খাওয়াবে না। এমনি আমার বাবা মা খুব অসুস্থ হয়ে রয়েছে, এই দাদা ইনকাম করে সেই টাকায় বসে বসে সবাই খাচ্ছে। তার মধ্যে যে আমি যদি উঠি বলো, ভালো দেখাবে? তো আমরা কি দেখবো বলো? তোমার বাপের বাড়ি কে কেমন, তোমার বৌদি কেমন, ওগুলো আমাদের দেখে কি হবে বলো? কিছু হবে? আমাদের কিছুই হবে না। আর দেখো, শোনো ভালো কথা, যে বাড়িতে মানে আমার শাশুড়ি মার ছেলে নেই, তা তোমার মর্মটা এই বাড়িতে কি করে থাকে বলো? তোমার স্বামীই নেই এই সংসারে, তা তোমাকে কে মর্ম দেবে বলো? কেউ দেবে না। আমার শাশুড়ি মা তো দেখছোই তো, তার ছেলের চিন্তায় চিন্তায় সে অসুস্থ হয়ে পড়েছে। আর তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে তোমার মুখে কিন্তু একবারও তুমি এসে জিজ্ঞেস করলে না যে পূজা তোমার দাদাকে কি পাওয়া গেছে, তা না। তোমার কোনো হেলদুলি নেই, এর থেকে তুমি তোমার রাস্তা দেখে নাও দিদি, বুঝেছো? কেননা যেই সংসারে যার স্বামী নেই সেই বউর কোনো মূল্য নেই সেই সংসারে। একটা কথা মাথায় রেখো, ঠিক আছে? আমার কি, আমি এত কিছু বলতে পারবো না। দেখি মা অসুস্থ, মায়ের কাছে যাই, তুমি তোমার রাস্তাটা দেখে নাও, নয়তো বাপের বাড়ি চলে যাও।
ঠিকই তো বলেছে ওরা কথাগুলো। আজ আমার চাহিদা পূরণ করার জন্য আমার স্বামী বিদেশে গেছে, কিন্তু তখন তো আমি খুব ভালোই ছিলাম, তখন হয়তো বেশি রোজগার ছিল না, কিন্তু অল্প রোজগারে আমরা খুব খুশি ছিলাম। আমাকে দামি শাড়ি না এনে দিক, দামি গয়না না এনে দিক, কিন্তু ছোট ছোট সিটি গোল্ডের জিনিস, ছোট ছোট শখ আহ্লাদগুলো আমার খুব পূরণ করতো। আর আজ দেখো আমি না খেয়ে রয়েছি সারাদিন, কেউ একটিবারও আমাকে খেয়াল রাখলো না যে আমি খেয়েছি না খেয়েছি। কিন্তু আমার স্বামী থাকলে ঠিক ওর ভাগের থেকে আমাকে খাওয়াতো, আমার খেয়াল রাখতো। আমি এরকম সারাদিন না খেয়ে থাকলেও আমাকে জিজ্ঞাসা করতো একটিবার। আজ বুঝেছি স্বামী না থাকলে তার সংসারে কিচ্ছু থাকে না। কতটা একটা মেয়ে যে স্বামী না থাকলে, আজ আমি বুঝতে পারছি যে স্বামী না থাকলে একটা মেয়ে সংসারে কতটা অসহায়। স্বামী না থাকলে তার বাড়িতে কোনো দাম নেই, স্বামীই সবকিছু তার কাছে। কিন্তু আমি আজকে ওর কথা খুব মনে পড়ছে। ও নেই বলে আমি নিজেকে খুব অসহায় মনে করছি। আমি এখন কোথাও যাব, আমার খুব মনে পড়ছে ওর কথা। মা, আমি আমার দোষটা বুঝতে পেরেছি মা। আমার মধ্যে না লোভ লালসা খুব এসে গেছিল মা, কিন্তু আমি কি করব বলুন তো মা। পূজাকে যখন আপনার ছোট ছেলে সবকিছু কিনে এনে দেয় না, ও যখন আমাকে দেখাতো না, আমি না লোভ সামলাতে পারতাম না। আমাকে দেখে না আমার খুব হিংসা হতো। তখন আমি ভাবতাম ওর স্বামী যদি ওকে এনে দিতে পারে, আমার স্বামী আমাকে কেন এনে দেবে না। কিন্তু আমি তখন না এই জিনিসটা ভাবতাম না যে ওর স্বামী তো বেশি টাকা রোজগার করে, আমার স্বামী তো অল্প টাকা রোজগার করে, তার জন্য ওর জন্য আমার দামি জিনিসগুলো এনে দিতে পারে না মা। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি মা, শাড়ি গয়নাগাটি কিছুই নয়, স্বামীর সুখ স্বামীর ভালোবাসাটা সব থেকে আসল মা। আমি এখন বুঝতে পেরেছি মা, আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও মা। আমি কখনো শাড়ি গয়না কিচ্ছু চাইবো না মা, কিন্তু আমার স্বামীকে এনে দাও মা। শান্ত হও বৌমা, শান্ত হও। পূজা, কি করবো বলতো? তোর শাড়ি গয়না দেখে আমার মধ্যে লোভ লালসা এসে গেছিল, তার জন্যই তো আমি তোর দাদাকে বাইরে যেতে বলেছি। তোর দাদা যখনই বলেছে আমি বাইরে যাবো, আমি তখনই বলেছি হ্যাঁ তুমি চলে যাও। কিন্তু আমার কি দোষ? কিন্তু আমি এখন বুঝতে পেরেছি পূজা, যেখান থেকে হোক তুই আমার স্বামীকে ফিরিয়ে এনে দে। আমার শাড়ি গয়না কিচ্ছু চাই না। আমি বুঝতে পেরেছি যে স্বামীর ভালোবাসাটাই আসল ভালোবাসা। আমার স্বামীকে এনে দাও মা তোমরা, যেখান থেকে হোক, আমার কিচ্ছু চাই না মা। বাবু, 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 দেখো তো মা। মা, ও কোথা দিয়ে আসলো মা? কোথায় ছিল মা? শোনো না, আমি খুব অন্যায় করেছি, ভুল করেছি। তুমি বাইরে যেও না, আর কোথাও যেতে হবে না। তুমি যেমন রোজগার করছো ওরকমই রোজগার করো। আমার এই দামি শাড়ি গয়না কিচ্ছু চাই না। দেখো না, এবার থেকে আমি তোমাকে খুব ভালোবাসবো। তোমাকে আমার কিচ্ছু কিনে দিতাম না, কিন্তু তুমি সবসময় আমার পাশে থাকবে, কোথাও যাবে না। দেখো রমা, আজকে না আমি তোমার কিচ্ছু বলবো না। যা বলার কি বলতো আজকে আমার মা বলবে। হ্যাঁ, আজকে আমি তোমাকে কিচ্ছু বলবো না। শোনো বৌমা, আমার ছেলে সত্যিই চলে গেছিল, তারপরে আমি আমার ছেলেকে যেতে দেইনি তো। আমার ছেলেকে আমি ফিরিয়ে এনে আমি ওকে তোমার এই মামা শ্বশুরের ঘরে রেখেছিলাম, বুঝেছো? ও আসেনি। আমি শুধু এইটুকুর জন্য অপেক্ষা করছিলাম, কবে তুমি এইভাবে কথা বলবে, আমার ছেলের প্রতি তোমার একটা ভালোবাসা আসবে, তোমার যে টাকা গয়না যে সবকিছু সেটাই যে হবে না, যে তোমার স্বামীটাই যে সব, যে স্বামী না থাকলে একটা মেয়ের যে কি হয়, আজকে তোমাকে সেই জায়গাটা দেখালাম, বুঝেছো মা? আমি বুঝতে পেরেছি মা আমার জিনিসটা। স্বামী না থাকলে মেয়েদের কিচ্ছু নেই মা, সবকিছু অন্ধকার মা। সত্যিই তাই। এই যে তুমি বিয়ে হয়ে যখন আমার শ্বশুর, একটা মেয়ে যখন বাপের বাড়ির থেকে বেরিয়ে শ্বশুর বাড়িতে ঢোকে না, তখন শ্বশুর বাড়ির বাপের বাড়ির কদরটা কতটুকু থাকে বলো তো? তুমি যাবে, 4-5 দিন থাকবে, হাসবে খেলবে আনন্দ করবে, তারাও ভালোবাসবে, চলে আসবে। আর যখন তুমি তোমার বাপের বাড়ির থেকে একেবারে শ্বশুর বাড়ির সংসার বিচ্ছেদ করে মানে স্বামীকে ছেড়ে তুমি যখন গিয়ে উঠবে না, তখন কি বলতো, তুমি সেই বাপের বাড়িতে না একটা বোঝা হয়ে দাঁড়াবে। তখন কিন্তু সেই ভালোবাসাটা থাকবে না। সেই ভালোবাসাটা শুধু কি বলতো, চোখে থাকবে শুধু মানে ঘেন্না তোমার প্রতি। তাই তোমাকে বুঝিয়ে দিলাম সেই জায়গাটা, যে স্বামীই হচ্ছে সবকিছু। আরে গয়না গয়না শাড়ি এগুলোই কি তোমার সব? ওর স্বামী আনতে পারতো, তাই দিয়েছে। তোমার স্বামী তো অল্প রোজগার, তুমি তাতেই সন্তুষ্ট থাকো মা। আমি বুঝতে পেরেছি বুঝতে মা। পেরেছো তো? আমার কিচ্ছু চাই না, ও শুধু আমার পাশে থাকুক, এটাই চাই। আমার শাড়ি গয়না আজ থেকে কিচ্ছু লাগবে না মা। এইটাই আমি চেয়েছি, যে তোমার মানে চোখটা খুলুক। আমি তোমার চোখ খোলার জন্য আমি এই নাটকটা করেছি, না হলে তো তোমার চোখ খুলতো না মা। এটা নাটক ছিল? হ্যাঁ।
কারণ তোমাকে ভালো করার জন্য, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার এইটুকু করার দরকার ছিল। না হলে তো আমার ছেলেটা সারা জীবনেও সুখী হতো না। তুমি তো এইভাবেই আমার ছেলের উপরে অত্যাচার করে দিতে মা। আপনি ঠিকই করেছেন, আপনি যদি নাটকটা না করতেন আমি কখনো মানে এরকম পথে আর আসতে আর পারতাম আমার না। সাথে পূজা ছিল, পূজা না থাকলে তো আমি করতে পারতাম না। পূজা ছিল, পূজা সবকিছুই জানতো, বুঝেছো? ঠিক আছে, যাক, আমি খুব যাক খুশি মা, হয়েছি। দিদির যে চোখ খুলে গেছে এটাই অনেক আমাদের কাছে, কি বলো? আমি এইভাবে, আরে আমার তো বয়স হয়ে গেছে, আজ আছি কাল নেই। আমি চাই আমার ছেলে বউ নাতি পুতি নিয়ে সুখে থাকুক। আমি তো এইটা দেখেই আমি তো মনেও শান্তি পাবো মা। ঠিক আছে মা, এবার ওইসব কথা বলবেন না আপনি, ও ঠিক আছে? খায়নি, হ্যাঁ ভাতটা হ্যাঁ, বেড়ে এখন দাও। ভাত আমি বেড়ে দিচ্ছি। আসুন দাদা আর দিদি, তুমি আপনারা খাবে। আসুন, একসাথে ভাতটা চলো, দিয়ে দিই। খাবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর গতকাল যারা কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব। মাধবী কাহার, উজ্জ্বলা দত্ত, সঙ্গীতা সাহা, ফান ফ্যামিলি, জবা চক্রবর্তী, চন্দা চন্দা চৌধুরী, ঝুমা রায়, অভিমানী জিৎ, আর হচ্ছে মায়া বিশ্বাস, গৌরী শর্মা, জয়শ্রী ব্যানার্জি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।